তো হে গাইস, কেমন আছে তোমরা সব? আই হোপ তোমরা সব ভালো আছে। তোমাদেরকে তো সব ভালোই থাকতেই হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, মানে অর্পণ লাইফস্টাইল ফ্যামিলি মেম্বার। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আর আজকের ব্লগটা কী নিয়ে হতে চলে তোমরা তো টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে তো অবশ্যই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আর অনেকদিন পরই ব্লগ আসছে। তো আজকে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী আছে, তো চন্দননগর মানে যেখানে ফেমাস জগদ্ধাত্রী পুজো হয় সেখানেই যাচ্ছি আজকে জগদ্ধাত্রী পুজো দেখতে। আর আজকে যাচ্ছি নতুন কিছু ভাইদের সাথে, দেন আমি কলকাতায় যার সাথে থাকি, তো তাদের সাথেই যাচ্ছি আজকে জগদ্ধাত্রী পুজো দেখতে। তো আজকে সেরা এনজয় হবে। চলো এখন এই রুম থেকে বেরোচ্ছি, তো ওখানে যাই। রাস্তা থেকে শুরু করে সারা এনজয়মেন্টটা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করতে থাকো। তো কন্টিনিউ। তো ফাইনালি এখন আছি ফেরিঘাটে। তো ফেরিঘাট পার করে এখন যাবো শেওড়াফুলি, মানে শেওড়াফুলি স্টেশনে। তো দেন শেওড়াফুলি স্টেশন থেকে আমরা ট্রেনে করে ওখান থেকে যাব চন্দননগর। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে। আর এইদিকে সবাই যাচ্ছে, এখন ঘাটের মধ্যে যাচ্ছি। তো এখন আছি শেওড়াফুলি স্টেশনে, দেন এখান থেকে যাব মানকুণ্ডু। For the kind attention of the passengers. আলোটা ঘুমা ফাইনালি এই ট্রেন থেকে নামলাম আর এখন দেন আছি মানকুণ্ডুতে। তো মানকুণ্ডুতে ফার্স্ট স্টার্টিং করছি। আর সঙ্গে তো ভাই লোক আছে, মানে আমার ভয়েসটা কতটা ক্লিয়ারলি শোনা যাবে কি যাবে না জানি না। দেন যাই হোক, আমরা ভিউয়ের মজা নিতে হবে। এখানে কিছু বলা যাবে না ভাই। তো ফাইনালি এখন আছি মানকুণ্ডুতে। দেন মানকুণ্ডুর যে প্রতিমাগুলো আছে
সেগুলো আগে তোমাদেরকে দেখাবো, সেগুলো কমপ্লিট করব। তারপর দেন এখান থেকে যাব চন্দননগর। আর তোমরা তো জানোই চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। দেন সেখানে যা মূর্তি আছে, যা প্রতিমা, প্যান্ডেল যা হয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকো। যে প্রতিমাগুলো হয়েছে বা প্যান্ডেল হয়েছে সেগুলো তোমাদেরকে এরপরে আমি দেখাবো। তো বেশি ভয়েস দিতে পারছি না এই কারণে, কারণ বেশি ভয়েসের চেয়ে তোমরা এখানে যে আলোকসজ্জা আছে বা যে প্রতিমা প্যান্ডেল সেগুলো তোমরা দেখে উপভোগ করো। তো সেই জন্য আমি বেশি ভয়েস দিচ্ছি না, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ফাইনালি আজকে যে গ্রুপটা, মানে যে গ্রুপে সবাই মিলে ভাইদের সাথে বেরিয়েছি, দেন মানে কাউন্ট দেখেই বুঝতে পারছো। আর 100তে এতজন বেরোলে তো এনজয়মেন্ট তো একটা আলাদা লেভেলের আছে।
আর এখানে মানে ঠাকুর দেখতে দেখতে একটু সাইডে এলাম, মানে গঙ্গার পাড়ে এলাম, দেন সবাই আলাদা হয়ে গেছে, বসে আছে পুরো লাইন দিয়ে, দেখতেই পাচ্ছ ভাই সাহেব রেস্ট নিচ্ছে। তো দেন তারপরে বাকিটা কমপ্লিট করবো। ভাইদের এখানে পান খাওয়ার ইচ্ছা হয়ে গেছে, পান টান খাচ্ছে। রঞ্জন ভাই এখানে পান খাবে বলছে, আমি খাবো না। না না রঞ্জন ভাই পান খাবে। খাবো না ভাই তুই, আমি ব্লগের মধ্যে নিচ্ছি, তুই পান খাচ্ছিস, সিগারেট খাচ্ছিস, আমি এটা দেখাচ্ছি না। না আমি পানও খাবো না। তুমি খাচ্ছ? মুখে লাগতে পারে ভিডিও করবে, একটা আলাদা গান দেবে, সেদিকে যাবে। তো ফাইনালি আমাদের ঠাকুর ফাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে সব। আর দেন এখন চন্দননগরেই বসে আছি, হচ্ছে এখন ট্রেন 2 ঘন্টা লেট আছে, ঠিক আছে। আর এই ভাইরা সব ঘুমিয়ে পড়েছিল, এখানে টোটোয় বসে বসে ঘুমাচ্ছে। বলছি ভাই টোটো ফোটো চালিয়ে নিয়েছ, অটো ফটো চালিয়ে নিয়েছ, উঠে বসো বসো।
সময় তোলা উত্তর বিল আর কোথায় উত্তর বিল নাই ভাই, ব্যারাকপুর যাবো, ব্যারাকপুর। কল্যাণে ঠিক আছে ভাই, কাঁঠালিয়া তো এই ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। তো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার অল।